باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। ইবাদত করার জন্য এই ইবাদতের নিয়ম কানুন নিয়ম পদ্ধতি শিক্ষা করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের যত প্রয়োজনীয় মাসআলা মাসাইল আছে, যত নিয়ম কানুন আছে, কোনটা ওয়াজিব কোনটা ফরজ, কোনটা সুন্নাত কোনটা মুস্তাহাব, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এগুলি শিক্ষা করাও ফরজ। নামাজ যেমন ভাবে ফরজ, আগে নামাজের নিয়ম কানুন শিক্ষা করাও ফরজ। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে আল্লাহ তাআলা নামাজের নিয়ম কানুন নামাজের নিয়ম পদ্ধতি আগে শিক্ষা দিয়েছেন। এজন্য নামাজের নিয়ম কানুন শিক্ষা করাটা ফরজ। এই ফরজ যদি কোনো ব্যক্তি আদায় না করে তাহলে তার নামাজ সহিহ শুদ্ধভাবে আদায় হয় না। যেমন ভাবে প্রত্যেকটা কাজ দুনিয়াবি, আমরা প্রত্যেকটা কাজ যদি না শিক্ষা কোনো কিছুই করা যায় না। ড্রাইভিং করতে হলে ড্রাইভিং শিখতে হয়, ইঞ্জিনিয়ার করতে গেলে ইঞ্জিনিয়ার শিখতে হয়, একটা বাড়ি নির্মাণ করতে হলে বাড়ির কাজ শিখতে হয়, রাজমিস্ত্রি করতে গেলে রাজমিস্ত্রি শিখতে হয়। এই জন্য নামাজ পড়তে হলে নামাজ কি লাগে? শিক্ষা অর্জন করতে হয়। কোরআন শরীফ পড়তে হলে কোরআন শরীফ কি লাগে? শিক্ষা অর্জন করতে হয়। এই জন্য শিক্ষাটা হইলো ফরজ। আগে হলো শিক্ষা, পরে হইলো দীক্ষা, তার মানে আমল। আগে শিক্ষা পরে দীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়াতে শিক্ষা এবং দীক্ষা অর্জন করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে যদি কোন ব্যক্তি শিক্ষা অর্জন করে এবং দীক্ষা লাভ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে দুইটা উপকার করবেন। এক নম্বর, যে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, কবরে যতগুলি প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের সওয়াল, প্রত্যেকটা প্রশ্নের জবাব সে সুন্দরভাবে দিতে পারবে। যে ব্যক্তি দুনিয়াতে এলেম শিখে, অর্থাৎ যে সমস্ত জিনিস প্রয়োজনীয় শিক্ষার যতগুলি জিনিসের দরকার, যেমন দুনিয়াতে আমরা চলতে গেলে দুনিয়াবি শিক্ষা লাগে, টাকা রোজগার করতে গেলে এই টাকা রোজগারের কায়দা কৌশল এগুলি শিখতে হয়। কিভাবে আমি কোন কাজটা করলে, কোন কাজটা আমি শিখলে আমি টাকা রুজি করতে পারবো, আমি ব্যবসা শিখলে ব্যবসা করতে পারবো, বিদেশে যাওয়ার পরে আমি একটা কাজ করলে এই কাজ করার দ্বারা আমার রুজি রোজগারে আয় হবে, উন্নত হবে, আমার দুনিয়ার স্ট্যাটাস উন্নত হবে, আমার সংসার উন্নত হবে, সংসার আমার চলবে। ঠিক তেমনি ভাবে পরকালের জিন্দেগির একটা যে জীবন আছে, ওই জীবনটাকে সুন্দর করার জন্য দুনিয়াতে এলেম শিখতে হয়। এলেম শিখতে হয়, আমল করতে হয়। যে ব্যক্তি নাকি এলেম শিখে না, আমল করে না, দুনিয়াতে যদি কোনো ব্যক্তি টাকা রোজগার না করে তাহলে তার জীবনটা বড় কষ্টের হয়। সে যতই কষ্ট করুক, সে রাজমিস্ত্রি পারে, সে অনেক কষ্ট করে রাজমিস্ত্রি কাজ করে, সে টাকা রোজগার করে। সে ড্রাইভার, সারাদিন গাড়ি চালা, সারা রাত্র গাড়ি চালা, শুধু কিছু টাকার জন্য, তার জীবনটা সহজ করার জন্য অনেক কষ্ট করে। ঠিক তেমনি ভাবে পরকালের জিন্দেগি যদি কোনো ব্যক্তি সহজ করতে চায়, তার জন্য দুনিয়াতে দুইটা করণীয়। একটা হলো এলেম, তার মানে ঈমান, আর একটা হলো আমল। এলেম শেখা কঠিন, আমল করা সহজ। এলেম শেখা কি? এলেম শেখা অনেক কঠিন। এলেম শিখতে হলে নিজের বাড়ি ঘর ছাড়তে হয়, পিতা মাতা ছাড়তে হয়, ভাই বোন ছাড়তে হয়, নিজের ইচ্ছা নিজের স্বাধীনতা এইগুলি ছাড়তে হয়। তাহলে যদি কোনো ব্যক্তি এইগুলিকে বিসর্জন দিতে পারে, দুনিয়াতে সবাই চায় বাবার কাছে থাকতে, মায়ের কাছে থাকতে, তারপরে বাড়িতে থাকতে, নিজের ইচ্ছা মতো চলতে সবাই চায় না। যদি এইগুলিকে বিসর্জন দেওয়া যায় তাহলে ওই ব্যক্তি এলেম শিখতে পারবে। এই এলেম এইগুলি ছাড়াটা মানুষের অনেক মনের বিরুদ্ধে। মনে চায় না বাড়ি ছাড়তে, গাড়ি ছাড়তে, মনে চায় না। কোন ব্যক্তি কি তার কি মনে চায় মৃত্যুবরণ করতে? চায় না। কেউ মরতে চায় না, মরার জন্য কেউ চায় না, কিন্তু মরতে হবে।
কেউ মরতে চায়? এলেম শিখতে কেউ চায় না, কিন্তু শিখতে হবে, আগে যেতে হবে, মাদ্রাসায় পড়তে হবে, যদি আমার জীবনটাকে সহজ করতে চায়। যারা দুনিয়ার অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক ডক্টরেট অর্জন করেছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এরা যখন শিখছে তখন অনেক কষ্ট করে শিখছে, যখন এরা কাজে গিয়ে লাগছে তখন এই টাকা আসা শুরু হয়েছে, তার এই কষ্ট কি হয়ে গেছে, দূর হয়ে গেছে। এই জন্য এলেম শিক্ষা ফরজ, এলেম এই ফরজটা আদায় করতে অনেক কষ্ট। যদি এলেম শিক্ষা শিখতে পারে তাহলে সে অনেক বড় মাওলানা হয়, তাকে মানুষ ইজ্জত দেয়, তাকে মানুষ সম্মান দেয়, আল্লাহ তাকে সম্মান দেয়। এলেম শিক্ষা যে কত কত ফজিলত আর কত গুরুত্বপূর্ণ, যে যে ব্যক্তি নাকি এলেম শিখে না তার জীবনটা কি হয়, অনেক কঠিন হয়, অনেক কঠিন হয়, অনেক কষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জিন্দেগি সহজ করতে হলে কাজ শিখা লাগে, তাহলে টাকা রোজগার করা যায়। পরকালের জিন্দেগি সহজ করতে হলে এলেম শিখতে হবে। এলেম না শিখলে এই ব্যক্তি ঈমানের উপরে থাকতে পারবে না, সে আমলের উপরে থাকতে পারবে না। এইজন্য আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যে এই আমানতু বিল্লাহি, আল্লাহকে চিনা, আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় হওয়া, এটা ফরজ, এটা শেখা লাগবে। আমাকে আল্লাহকে চিনতে হবে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহকে আল্লাহকে শব্দটা শিখতে হবে। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু আমি দেখি বা না দেখি সব কিছু বানানেওয়ালা আল্লাহ। এই জিনিসটা আমার শিখতে হবে, এটা ফরজ। মালাইকাতিহি, ফেরেশতাদের সম্পর্কে, ফেরেশতাদেরকে চিনতে হবে, জানতে হবে। ফেরেশতারা নূরের তৈরি, এরা খায় না, এরা ঘুমায় না। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব, আসমানি কিতাব, যেমন তাওরাত, ইনজিল, জবুর, কোরআনুল কারীম, আল্লাহ এগুলিকে কেন নাজিল করেছেন? মানুষকে দুনিয়াতে চলার জন্য, পরকালের জিন্দেগি যেন সহজ হয়, দুনিয়ার জিন্দেগি যেন সহজ হয়, এই জন্য আল্লাহ এই কিতাব আদি নাজিল করেছেন। ও রসুলিহি, এই রসুল কারা? রসুল দুনিয়াতে এসেছেন, এরা আমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য, আমার কি করণীয়, আমার কি বর্জনীয়, এইগুলি শিক্ষা দেওয়ার জন্য নবীরা দুনিয়াতে আগমন করেছেন। এই নবীগণের উপরে কিতাব আদি নাজিল হয়েছেন। এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতকে যেটা পরে আসে, এই যেমন দুনিয়ার একটা জিন্দেগি আছে, যেমন দুনিয়া একটা কি আছে, একটা দিন আছে, এই আখিরাতেরও কি আছে, একটা দিন আছে। এই দুনিয়ার 50,000 বছরের, এই দুনিয়ার 50,000 বছরের, এই দেখি তাকো কেন, দুনিয়ার 50,000 বছর পরকালের হলো একদিন। সূরাতুল মাআরিজ আল্লাহ বলেছেন ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা, ইয়াওমান কানা মিকদারুহু 50 আলফ সানা। পরকালের কিয়ামতের ময়দানের হাসরের মাঠ একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়া 50,000 বছর যতদিন লাগে, কিয়ামতের ময়দানে মানুষের হিসাব কিতাবের দিনটা, এই একটা দিন হবে কত বছর? 50,000 বছরের সমান। এই জন্য বললাম আখিরাত, আখিরাতের একটা দিন রয়েছে, আখিরাতের একটা কাল আছে। মানুষের কাল কয়টা? 3 কাল। একটা হলো রূহ জগতের কাল, রূহ জগতে আমরা দুনিয়াতে আসি নাই। আরেকটা হলো দুনিয়ার কাল, আরেকটা হলো আখিরাতের কাল। এই 3টা কাল আমাদের আছে। আমাদের জমানাও 3টা, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই জন্য এই সময় আমাদের 3টা দিন। এই 3 দিনের পরে দুনিয়া শেষ, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। আমরা মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসছি, আবার পরকালে চলে যাব। পরকাল আমাদের আছে। যে ব্যক্তি বিশ্বাস করে না, শিখলো না, সে কোনো কিছুই শিখলো না, পরকাল শিখলো না, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতে দিন শিখলো না, শুধু দুনিয়াই শিখলো। সে দুনিয়াই শিখলো, দুনিয়াতে আসলো, দুনিয়া শিখলো, দুনিয়া জানলো, দুনিয়া সব কিছুই সে জানলো, কিন্তু সে আখিরাত জানলো না। সে দুনিয়া থাকতে পারতো না, আখিরাতের দিন যাইতে হবে। সুতরাং দুনিয়াতে চলার জন্য যেমন দুনিয়া আমার চেনা লাগে, দুনিয়ার আমার পরিচিতি লাগে,
পরকালে যাইতে হলো আমার কি লাগবে? দুনিয়া। দুনিয়া যেমন আমার চেনার প্রয়োজন, পরকালও আমার চেনার প্রয়োজন, পরকালও আমার জানতে হবে, বুঝতে হবে। দুনিয়াতেও আমার চলা লাগবে, আখিরাতেও আমার চলা লাগবে। কিন্তু আমি দুনিয়া ছাড়া আখিরাত চলতে পারবো না, আবার আখিরাত বাদ দিয়েও আমি দুনিয়া চলতে হবে না। একটা আরেকটার সাথে জড়িত, একটা বাদ দিলে আরেকটা পাইতাম। মাথা আছে, শরীর নাই, একটা একটা কোনো ভ্যালু আছে? ভ্যালু নেই। মাথা আছে, শরীর নাই, বা শরীর আছে মাথা নাই, ভ্যালু আছে? সুতরাং মানুষের আখেরাত আছে, দুনিয়া নাই, আবার দুনিয়া আছে আখেরাত নাই, একটা হবে না। সুতরাং আখেরাত পাইতে হলে দুনিয়া লাগবেই। যেমন পানি আছে, নৌকা নাই, বা নৌকা আছে, পানি নাই, কোনটা চলবো? নৌকা চলবো? চলতো না। তো সুতরাং পানি যেমন, নৌকার জন্য যেমন পানি প্রয়োজন, পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, এই দুনিয়া ছাড়া আখেরাত পাওয়া যেত না। দুনিয়া লাগবেই লাগবে। দুনিয়া প্রয়োজন, জীবন দুনিয়া, নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, পরিবার পরিজন হালাল পন্থা চালাইতে হবে, তাদের হক আমার উপরে আছে, এইগুলি চালাইতে হবে, সমাজের হক আছে, দেশের হক আছে, এইগুলি চালাইলে আমার আখেরাত আমার সুন্দর হবে। এই জন্য দুনিয়া চিনল কিন্তু আখেরাত চিনল না। যে ব্যক্তি দুনিয়া চিনল সে আখেরাত চিনার দরকার, কারণ সে দুনিয়া ব্যস্ত থাকে, আখেরাত সে ব্যস্ত থাকে না, তাহলে সে দুনিয়া এমন ছোটা ছুটবে, তাহলে আখেরাত একদম বরবাদ হয়ে যাবে। واليوم الآخر والقدر خيره والقدر خيره وشره من الله تعالى। আমাদের তাকদীরের ভিতরে আল্লাহ পাক জায়েজ নাজায়েজ, হালাল হারাম, করণীয় বর্জনীয়, এই আল্লাহ পাক আমার তাকদীরের মধ্যে আল্লাহ লেখা দিয়েছে। তুমি যদি এইটা করো তোমার ভাগ্য এইটা হইব, তুমি যদি গুনাহের কাজ করো তোমার পরিণাম এইটা, তুমি যদি নাজায়েজ কাজ করো তোমার পরিণাম এইটা। এইজন্য ওয়া কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার শরীরে দুনিয়াতে এক সময় আমার শরীর ভালো থাকে, সুস্থ আছে, আর এক সময় আমার শরীরে ঠান্ডা লেগে গেছে, জ্বর হয়ে গেছে, আমি এক্সিডেন্ট করছি, আমার এরকম আঙ্গুল ভেঙে গেছে, পায়ের মেরে কাটা দিতে গেছে, আমার জামা ছিঁড়ে গেছে, আমার সন্তান আমার কথা শুনছে না, আমি এমন জায়গায় মুসিবতে পড়ে গেছি, আজকে আমার কাছে টাকা আছে, আগামীকাল আমার কাছে টাকা নাই, গতকালকে ছিল কিন্তু আজকে নেই, গতকালকে আমি ভালো ছিলাম আজকে আমি অসুস্থ হয়ে গেছি। এর নাম হইলে তাকদীর। কে? আল্লাহ পাক আমাকে দিয়েছে, এটা বিশ্বাস করতে, এটা জানতে হবে। তকদির কারকর, তকদির সম্পর্কে আমরা অনেকে বলে থাকি যে আমার তকদির তো, আমার ভাগ্য তো মসজিদে নাই, আল্লাহ তো আমার মসজিদে নেয় না। আল্লাহ পাক তোমাকে স্বাধীনতা দিয়েছে, ওয়া কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে তোমাকে ভালো এবং মন্দ এটা পরিচয় পাওয়া, এটাকে তোমাকে চিনাইয়া তোমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে, যে এটা তুমি করবা, ওইটা তুমি করতে পারবা না, এটার কাছেও তুমি যাইতে পারবা না। যেমন আল্লাহ কোরআনে বলেছেন মানুষের সীমা পরিসীমা দিয়েছেন, যে তুমি এই সীমানার বাইরে তোমার চলার কোনো অধিকার নাই। যেমন তুমি চুরি করতে পারবা না, তুমি ডাকাতি করতে পারবা না, তুমি জিনা করতে পারবা না, জিনা করবা না, জিনা করবা তো দূরের কথা, যে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তুমি গুনাহ জিনার দ্বারকাও তুমি যাবা না। তুমি এরকম ভাবে হালাল যেটা ফরজ আদায় করবা, ওয়াজিব তুমি আদায় করবা, সুন্নাহ তুমি আদায় করবা, মুস্তাহাব তুমি আদায় করবা, তুমি গুনাহের কাজ করবা না। যদি গুনাহের কাজ করো তোমার পরিণাম জাহান্নাম, তোমার পরিণাম জাহান্নাম। আর যদি তুমি ফরজগুলি আদায় করো, ওয়াজিবগুলি আদায় করো, তুমি কি পাবা? তুমি পরকালে সুখ শান্তি জান্নাত তুমি পাই যাবা। এজন্য ওয়া কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে এই তাকদীর আল্লাহ পাকের পক্ষ থেকে দিয়েছেন, জায়েজ আর না জায়েজ, করণীয় এবং বর্জনীয়, এগুলি আল্লাহ পাক আমাকে দিয়েছেন। যে তুমি যদি হেদায়েতের পথে চলো, তুমি যদি কোরআনের পক্ষে চলো, তুমি যদি ইসলামের পক্ষে চলো, তাহলে এটা জায়েজ কাজ, এটাকে আল্লাহ পাক তোমাকে চলার জন্য উৎসাহ উদ্দীপনা দিয়েছে। আর যেটাকে নাজায়েজ করেছেন, গুনাহের কাজ করতে তোমাকে কি দেয় নাই? উৎসাহ উদ্দীপনা দেয় নাই, আল্লাহ নিষেধ করেছেন। এই দুটা মানিয়া যে ব্যক্তি চলে তার নাম মানুষ। যে এই দুইটা জিনিস যে ব্যক্তি মানে না, সে কোনোদিন মানুষের কাতারে থাকতে পারে, মানুষের কাতারে থাকতে পারে না। জায়েজ না জায়েজ মানে না, ব্যক্তি স্বাধীনভাবে চলাফেরা করে, কোন ব্যক্তি কোন আইন কানুনে সে তোয়াক্কা করে না, যেমনি মন চা মনে যেটা চাইতেছে সে এভাবেই চলতেছে, যে ওয়া কাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, সে যেন সে আল্লাহ কি মানলো না, সে যেন তাকদীরকে সে বিশ্বাস করলো না, সে হেদায়েত ইচ্ছা করে সে গেল না। মসজিদে আযান দিয়েছে, সে ইচ্ছা করলে মসজিদে আইতে পারত, যে ইচ্ছা করে সে মসজিদে আসে নাই, তাহলে এর জন্য দায়ী কে? আল্লাহ না, সে দায়ী। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করে মুসলমান হয়েছে, আবু বকর সিদ্দিক ইচ্ছা করে মুসলমান হয়েছে, কিন্তু আবু জাহেল, উতবা, শাইবা
এরা ইচ্ছা করে কি হয় নাই, মুসলমান হয় নাই। এই জন্য ইচ্ছাটুকু স্বাধীনতা আল্লাহ পাক তোমাকে দান করেছে। তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা, তুমি আল্লাহ পাকের হুকুম মোতাবেক, তুমি যদি আল্লাহ পাকের বিধান মতো তুমি চলো, তাহলে তুমি তাকদীরকে বিশ্বাস করলা। আর যদি তুমি আল্লাহ পাকের বিধান মতো চললা না, তোমার তাকদীর যে আল্লাহ তোমাকে লিখে দিয়েছে, জায়েজ না জায়েজ, এটা বাচ্চা চলার জন্য তোমাকে মানুষ রূপে সৃষ্টি করেছে, তুমি যদি মানো না, তাহলে তুমি তাকদীরকে বিশ্বাস করলা না। আর তাকদীরকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা। যে আমার কপালে ছিল, আমার কপালে ছিল, এরকম একটা কথা কয় না, আরে আমার কপালে ছিল, ছোটকালে আমার মা মরে যান, আমার কপালে ছিল। হ্যাঁ, এটা তোমার কপালে। তোমার বিশ্বাস করতে হবে যে ছোটকালে তোমার মা মারা গেছে, বাপ মারা গেছে, এটা যে আল্লাহ তোমার থেকে কেন নিয়ে গেছে, এটা আল্লাহ জানে। হয়তো তোমার জন্য এখানে কি আছে, কোনো মঙ্গল আছে, তোমার জন্য কোনো ভালো আছে। আমাদের দেশে এখন বন্যা হয়েছে। ফেরাউন যখন 400 বছর ক্ষমতা ছিল, ফেরাউন যখন অধঃপতন হয়েছে, তখন ফেরাউনের এই ক্ষমতা যাওয়ার পরে 20 বছর পর্যন্ত লাগাতার ওই দেশের মধ্যে কি হয়েছে, বন্যা হয়েছে। মিশর বন্যা 20 বছর। এই যে নাপাক নাজায়েজ কাজ করেছে, পৃথিবীটা দেশটাকে নাপাক করেছে, আল্লাহ পাক রহমতের পানি দ্বারা 20 বছর দয়া পরিষ্কার করেছে। এই জন্য তোমার দুনিয়ার 60 বছরের জিন্দেগির হিসাব কিতাব পরকালে দিতে হবে। কত বছরে? 50,000 বছর দ্বারা কাটতে হবে সূর্য তাপের মধ্যে, হিসাব দিতে হবে। এই জন্য ওয়াকাদরিহি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে আমার তাকদীর, আল্লাহ আমার তাকদীরটা ভালো রেখেছে, কিন্তু আমার তাকদীরটাকে খারাপ বানাইছি কে? একমাত্র আমার কর্মের কারণে আমি খারাপ হয়েছি। আমার তাকদীর, আমার কর্ম আমাকে খারাপ বানাইছে, আমার তাকদীর খারাপ বানাইছে। আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম, আমি যদি দান সদকা করতাম, আমি যদি গরীব অসহায়ের পক্ষে থাকতাম, আমি যদি আল্লাহ রাসূলের পক্ষে থাকতাম, তাহলে আমার তাকদীরে কি থাকতো? ভালো থাকতো। আমি আল্লাহ রাসূলকে তোয়াক্কা করছি না, ইসলামকে তোয়াক্কা করছি না, উলামায়ে কেরামদেরকে মূল্যায়ন করছি না, তোয়াক্কা করছি না, বৈশা দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লোভের জন্য, দুনিয়ার এরকম ভাবে লাভ লোকসানের জন্য এরকম ভাবে মুনাফিকি করেছি। তা আমার তাকদীর, আমার নিজের পায়ে আমি কি দিয়েছি? কোরআন মেরেছি, কোরআন মেরেছি, এতে আমার আল্লাহ ক্ষতি হয় নাই, তোমার ক্ষতি তুমি নিজেই করেছো। এজন্য ওয়াকাদরিহি ওয়া খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যে মৃত্যুর পরে কবরে আবার তোমাকে জিন্দা করবে। ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে আমি যখন দুনিয়া থেকে আবার চলে যাব, এই দুনিয়া যেতে আসছি, আমার যেতেই হবে, থাকার জায়গা না এটা। এই জায়গাটা আমার মুসাফির খানা, এই জায়গাটা আমি একটা পথিক, এই জায়গা, এই পৃথিবীর জন্য আমি একটা ভাড়াটিয়া, এই দুনিয়ার ভাড়াটিয়া। আমি ভাড়াটিয়া, বুঝো? ভাড়াটিয়া বলে এক বাড়ির মধ্যে তুমি ভাড়া থাকতেছ, অনেকদিন ধরে ভাড়া থাকতেছ, এই বাড়িটাকে অনেক সুন্দর করে তুমি সাজাইছো, অনেক সুন্দর করে তুমি সুসজ্জিত করেছ, মুজাইয়িন করেছ, লাইট দিয়া, বাড়ি দিয়া, গাড়ি দিয়া, এরকম ভাবে বড় সুন্দর করে সাজাইছো। কিন্তু তোমার মালিকই তোমাকে নোটিশ দিয়েছে যে আমার বাড়ি তোমার ছেড়ে যেতে হবে, আমার বাড়িতে আপনার থাকার কি নাই, আর অনুমতি নাই, আমার এই বাড়ি আমি কাজে লাগাবো, এখানে আমি আরেকজনকে ভাড়া দেব, আপনি আমার বাড়িকে কি দেন? ছেড়ে দেন। আল্লাহ বলেন, এই দুনিয়াতে তোমরা যারা আছো, তোমরা এই দুনিয়ার ভাড়াটিয়া, এক জাতের মানুষ আছে রূহ জগতে, এরা দুনিয়াতে আসতে চাচ্ছে যে, আর এই দুনিয়া যারা আছো, আল্লাহ তোমাকে মৃত্যু দিয়ে নোটিশ দিবে যে তুমি দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম 60 বছর জন্য, তুমি দীর্ঘদিনই কেন থেকেছো, আর তোমার থাকার সময় নাই, তোমার চলে যাওয়া ডাক এসে গেছে। আইনামা তাকুন ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো, মৃত্যুর নোটিশ আমি পাঠিয়ে দিয়েছি, তুমি চলে আসো, পরকালে যারা আছে আবার তোমার জায়গাটা সে আসবে। এজন্য আমি বাড়ি যত সুন্দর করে সাজাই নেব না, আমরা দুনিয়াতে থাকার জন্য আমি বাড়িটাকে কত সুন্দর করে সাজাইছি। আমার বাড়ি কত সুন্দর, এই বাড়ি নিয়ে আমি কত কিছু অহংকারী করি। আমার বাড়ি আমার আব্বু করেছে, আমি করেছি বিদেশের টাকা দিয়া, কত লাইটিং করেছি, কত বাড়ি কত সুন্দর করে সাজাইছি। আজকে মোবাইলে দেখেছি একটা বাড়ি, মনে হয় একটা ব্যস্তার বাগান। তুমি যত করো, যত সুন্দর করাই তুমি সাজাও না কোনো বাইরে, দুনিয়াতে আল্লাহ মৃত্যুর নোটিশ দিবে। ওইটা দেখার সাথে সাথে আমার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেছে, এত সুন্দর বাড়ি, এত সুন্দর খাট, এত সুন্দর পরিবারে, তোমার মৃত্যুর পর যখন চলে আসে, আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি শক্ত প্রাচীরের ভিতরে যদি তুমি থাকো, যখন তোমার মৃত্যুর নোটিশ আসে, তুমি সেখানে তোমার থাকার ইচ্ছা থাকলেও তোমার এই সৌন্দর্যগুলি ফেলে তুমি আল্লাহর দরবারে কবরে তোমার চলে যেতে হবে, থাকা যাবে না। এই দুনিয়া 60 বছর জিন্দেগি পাইয়া পরকালের জন্য তুমি কতটুকু করেছিলে, আল্লাহ পাক তোমাকে কি করবে? জিজ্ঞাসা করবে।
রোগটাকে আবার তোমাকে ওখানে দিবে, তোমার শরীরের দিকে আল্লাহ দিবে, কিন্তু দুনিয়ার এই চক্ষু দ্বারা তুমি এটা দেখবে না। এটা কবর নয়, তোমাকে যখন দাফন করবে এটা কবর বলা হয় না, এটাকে কবর জগৎ বলা হয়। বলেন কি বলা হয়? কবর জগৎ। আমরা তো এরকম ভাবে সাদা কাপড় পরায়া আমরা কবরস্থ করি, মাটির নিচে 3.5 হাত নিচে এরকম ভাবে দিয়ে এসে পড়ি যে আসলে এটা কোনো কবর একটা ফর্মালিটি, যে সে যেন তার লাশটা যেন দুর্গন্ধ না হয়, পোকামাকড় যাতে না খায়, এরকম ভাবে শিয়াল কুকুর খাইয়া যেন তাকে কি না করে, অপমান না করে। মুসলমান বড় সম্মানিত, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, মানুষ কি মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, সে যেন দুনিয়াতে থাকাকালীন যেমন ভাবে সে সম্মান কামাই করেছে, সম্মান উপর চলেছে, তার মৃত্যুর উপরও তার লাশটা কি আছে, একটা সম্মান আছে। এই জন্য আমাকে আল্লাহ পাক মাটিটা বানাইছে, এই জন্য আমি মাটির ভিতরে চলে গেছি। এর অর্থ এই না যে তুমি কবরটাকে খোঁজার পরে ওইখানে খুঁড়ছো, খোঁড়ার পরে তুমি কবর জান্নাতের বাগান হয়েছে, তুমি কি খুঁজবা কবরটার ভিতরে জান্নাতের বাগান পাইবা? নাই। যে কবরের মধ্যে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে চলে, কোরআনের মতো চলে না, ইসলামের নিয়ম কানুন মানে না, বিধিবিধান মানে না, আল্লাহ পাককে মানে না, রসুলকে মানে না, আমি একজন বেড়া, আমি কি আমি বেড়া, আমার চোখ আছে, নাক আছে, আমার শরীরে শক্তি আছে, খানা খাইতেছি, বাবা তরির টাকা রুজি করে দিতেছে, আমি রুজি করতেছি, কার কার লাগে? না না, আমি কাউকে তুয়াক্কা করি না। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আমি আল্লাহকে তুয়াক্কা করলাম না, আল্লাহকে মানলাম না, রসুলকে মানলাম না, আমার মতো আমি চললাম, কবর দেওয়ার পরে ব্যক্তির কি হবে? কবর আযাব হবে। যখন আযাব হবে ওই ব্যক্তি কি মনে করো, কবর দেওয়ার পরে যখন আযাব হবে এরকম হাউ কাউ করে চিল্লাইতেছে, তুমি যদি কবর খুঁজা দেখো ওই ব্যক্তির খবর আযাব। সে তো মদ খাইতো, সে গাঁজা খাইতো, সে চুরি করতো, সে ডাকাতি করতো, সে জিনা করতো, সে ব্যভিচারী করতো। এখন যদি খবর খুঁজে দেখো কবরের ভিতরে আযাব, সে তো আযাব, সে আযাবে উঠবে। সে বড় অফিসার ছিল, সুদ খাইতো, আমার নিজের দিকে সুদ দিছে, সুদ খাওয়া হারাম, তার বউ বেপরদা চলছে, তার জিনার কাজ করছে, একদম একদম গুনাহের কাজ দুনিয়াতে জমাইছে। এখন তো 100% তার খবর আযাব হইব। এখন যদি খবরটাকে খুঁজে কোনো ব্যক্তি দেখে তাহলে খবর আযাব সে খুঁজে পাইবনি, পাইতো না, পাইতে পাইবো। আমরা মুসলমানের ধর্মে এই কবরের ভিতরে আমরা লাশটাকে দিয়ে এসে বলি, এটা যেহেতু মুসলমান দ্বিতীয় সম্মান, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তার এই শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আমরা তার কবর আমরা দাফন করে দিয়ে আসি। কিন্তু যারা বিধর্মী, যারা বিজাতি, এরা কি করে? এরা পুরাইয়া দেয়, এরা মাটির নিচে দাঁড় করা দিয়ে এসে পড়ে, আগুন পোড়ায় দেয়, পানিতে বাসায় দেয়। অনেক মানুষ আছে তাদের লাশও পায় না, হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, অস্তিত্ব নাই, শরীরের একবারে ফুটো হয়ে গেছে। কবর দেওয়ার মতন, জানাজার করার মতন কি নাই, কোনো ব্যবস্থা নাই, তাহলে তার রুহটা আসেনি। আসলে মানুষটা, আসলে আমরা এইটা শরীর, এটা প্রকৃতি কিনা মানুষ না, এটা প্রকৃতি মানুষ না, এটা একটা খাঁচা। এটা কি? একটা খাঁচা। এই খাঁচার ভিতরে আল্লাহ পাক একটা পাখি দিয়েছে, রূহ। ওই পাখিটা আছে আমার খাঁচাটা সচল, আমার ভিতরে তখন খাঁচার ভিতরে যখন পাখি দিবে, রূহ যখন উড়ে যাবে, তখন আমার খাঁচার কিনায় কোনো ভ্যালু থাকে না। যে কোনো একটা জিনিস, তোমার মসজিদ, এটা একটা খাঁচা, মুসল্লি আইছে, মসজিদ দাম হয়েছে, মুসল্লি বাইরে গেছে গা, কোনো দাম নাই। তোমার গরু গোয়ালের অনেক দাম, গরু আছে ঘরে, মানুষ থাকে, মানুষ গরুর ঘরের দাম, মানুষ যখন ঘরে তালা যায়, বাইরে যায়, এই ঘর কি হয়ে যায়? অনাবাদী হয়ে যায়, ঘর আবর্জনা হয়ে যায়, ঘরে কি থাকে না, কোনো মূল্য আর থাকে না। যখন আমার শরীর থেকে রোগটা যখন বাইরে হয়ে যাবে, তখন আমার এই শরীরে কি থাকে না, কোনো মূল্য থাকে না। এটা কোনো মানুষ না, এরা মানুষটা, প্রকৃত মানুষ কোনটা? সেটা হলো রূহ। এটা হচ্ছে কোন রূহ মিন আমরি রাব্বি, এটা আল্লাহ পাকের একটা আদেশ। যেমন তুমি খাবার খাইলে তোমার শরীরে যেমন ভাবে কি থাকে, সচল থাকে, এরকম ভাবে তাজা থাকে, শরীরে শক্তি থাকে, তুমি কাজ করতে পারো। এই শরীরের খাবার হলো দুনিয়ার খুরাক, দুনিয়ার জমিন থেকে, মাটি থেকে যে সমস্ত ফসলগুলি উৎপাদন হয়, এটি খাইলে মানুষের শরীরে রক্ত হয়, শরীরে শক্তি হয়। ঠিক তেমনি ভাবে রূহটা হলো এটা আল্লাহ পাকের আদেশ। কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের আদেশকে পালন না করে, আদেশকে লঙ্ঘন করে, মানুষ খানা না খেলে মানুষ আস্তে আস্তে শরীর কি হয়? দুর্বল হয়, নিস্তেজ হয়ে যায়, আস্তে আস্তে মানুষটা মারা যায়। ঠিক তেমনি ভাবে মানুষ যখন আল্লাহ পাকের হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম এগুলো তোয়াক্কা না করে, তাহলে তার রূহটা আস্তে 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 কি হয়ে যায়? নিস্তেজ হয়ে যায়। এই নিস্তেজ হইতে 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 রূহটা মরে যায়। তখন যখন এই ওই লোকটাকে, যে এরকম 40 বছর ধরে আল্লাহ পাকের বিধিবিধান মানছে না, কোরআন হাদিস মানছে না, তাকে তুমি 40 বছর পরে তুমি তাকে যতই বুঝাও, কোরআনের কথা ভালো লাগে না, এরকম ইসলামের কথা ভালো লাগে না, ও স্বাধীনভাবে ইচ্ছা মতো সে চলছে। ঠিক একটা জমিনের উপরে দীর্ঘদিন ফসল করা হয় না, এরকম ফসল থাকতে 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 কিচ্ছু না এদের ভিতরে করে না, হঠাৎ করে জমিনে যখন ওই জমিনের ফসল করতে যা, হঠাৎ করে কি হয় না? ফসল হয় না।
এই জন্য মানুষের রূহটা হলো আসল। মানুষ যখন কবর জগত যাবে তখন ওই রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা প্রশ্ন করবে। যে ব্যক্তি নাকি এই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত, এই মৃত্যুর পরে কবর যাওয়ার পরে দুনিয়া যখন মানুষ শিখবে, কোরআন শিখবে, ইসলাম শিখবে, আল্লাহকে জানবে, রাসূলকে জানবে, পরকাল জানবে, ইসলাম জানবে, সমস্ত জিনিস যখন জানবে তখন সে আমল করবে। অর্থাৎ শিক্ষা নেওয়ার পর যদি সে কি করে দীক্ষা মতো চলে, ইসলামের বিধিবিধান মতো চলে, ইসলামের আইন কানুন মতন চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সে কবরে যাবে, কবর জগতে যখন যাবে তাকে প্রশ্ন করবে তিনটা। কয়টা? তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো মা রব্বুকা, তোমার প্রভুকে। এই যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে চিনেছি, আমি রব, আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার চোখ দিয়েছে আল্লাহ, আমার নাক দিয়েছে আল্লাহ, আমার দাঁত দিয়েছে আল্লাহ, আমার জীবনে এই যা কিছু আছে সমস্ত জিনিস কে দিয়েছে? আমাকে আল্লাহকে দিয়ে। আমি সব চিনলাম কিন্তু আমি মালিক আমার আল্লাহকে আমি চিনলাম না। চোখ দ্বারা সব চিনলাম, কান দ্বারা সব শুনলাম, মুখ দ্বারা সব কথা কইলাম, কিন্তু এই মুখ দ্বারা আমি আল্লাহর কথা বলতে পারি নাই, এই চোখ দ্বারা আমি আল্লাহকে চিনি নাই, কান দ্বারা আমি আল্লাহ পাকের কথা আমি শুনি নাই। আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তাহলে আমার এগুলিতে আমি হায়াওয়ানের কাছে লাগাইলাম। হায়াওয়ানের চোখ আছে, হায়াওয়ানের কান আছে, হায়াওয়ানও কথা বলতে পারে, এরকম বহু হায়াওয়ান আছে, ডাক দিলে শুনে, বিবেক বুদ্ধি আছে, কিন্তু আমি এইগুলি পাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার পর আমি আল্লাহকে চিনি নাই। এই জন্য আবু জাহেল সৃষ্টির শ্রেষ্ঠ না, ফিরআউন আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ না, উতবা সাহেব আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ না, কারণ আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ না, কারণ এরা আল্লাহ পাকের বিধান মতে, আল্লাহর বিধানের কাছে এইগুলি কি করে নাই, ব্যবহার করে নাই। এর মধ্যে মুচাদু ইয়ারা আল্লাহর বিধান মতে এগুলি চালাই না। এই জন্য ভাই কবরে যাওয়ার পরে যখন ওই ব্যক্তি দুনিয়া থেকে যখন আমানতু বিল্লাহ, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার খালেক, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার সমস্ত জিনিসের মালিক, যখন এই কথা সে বিশ্বাস করবে তখন কবরে যাওয়ার পর যখন তাকে প্রশ্ন করবে, যে ব্যক্তি আল্লাহ পাকের বিধান মতো চলে, আল্লাহ পাকের সংবিধান মতো দুনিয়াতে চলে, সে নিজের ইচ্ছা মতো চলে না, নামাজের সময় তার কোনো খবরই নেই, আজান হচ্ছে তার কোনো খবর নেই, তার তুয়াক্তই নেই, এই আজান হচ্ছে কথা বলতেছে, যে তার ইচ্ছা মতো জিন্দিগি চলতেছে। যখন আমি দুনিয়া যখন আমি চলে যাব, এই বারাতিয়া যখন আমি চলে যাব, তখন আমার চলে যেতে হবে আমার আসল বাড়ি, এই কবরে যেতে হবে, কবর হলো আমার আসল বাড়ি। ওইখানে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করবে, এই 60 বছর তুমি বিদেশ কাটাইলা, 60 বছর তুমি দেশের বাইরে ছিলা, কি করেছো দেশের জন্য, গ্রামের জন্য তুমি কি করেছো, তোমার আসল বাড়ির জন্য তুমি কি করেছো? কোনো কিছুই করে নাই। এই জন্য এই দুনিয়া আমি যত সুন্দর করে সাজাই, আমি দুনিয়াতে থাকতে পারবো না, আমার একদিন চলে যেতে হবে আমার আসল বাড়িতে। যখন ওইখানে যখন যাবো তখন মানে আমার আসল চক্ষু খুলে যাবে। দুনিয়াতে আমি দুনিয়ার চক্র দ্বারা চলেছি, ওইখানে যখন যাবো তখন আমার রুহের যে একটা আসল চোখ আছে, ওই চোখটা আমার খুলে যাবে। তখন দুনিয়াতে আসলে একটা দুকা, এটা আমার একটা ভাড়াটিয়া, এটা একটা ছলনাব ছিল, এটা একটা অভিনয় জায়গা ছিল। এখানে আমি ওই বিবির ভালোবাসায় পড়ে, সন্তানের ভালোবাসায় পড়ে, দুনিয়ার ইষ্টদের ধরে রাখার জন্য, দুনিয়ার পরিবেশকে ধরে রাখার জন্য, দুনিয়ার ইজ্জত আর সম্মানের পিছনে ধরে রাখতে যে আমি পরকাল আমি একভাবে হারিয়ে ফেলেছি। এখন কবরে দেওয়ার পরে দেখবো আসলে দুনিয়াটা এটা আমার জন্য একটা কি ছিল, স্বপ্ন ছিল, আসলে কিচ্ছু না। আমি আল্লাহকে চিনি নাই, রাসূলের সাথে আমার সম্পর্ক নাই, কোরআনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন আমাকে ফেরেশতারা প্রশ্ন করছে, মা রব্বুকা, তোমার প্রভুকে। আয় হে রে, কি করলাম রে, আয় হায় রে, লা আদরি, আমি তো কিছু জানি না। আমার রবকে আমি তো কিছুই জানি না, আমার আল্লাহকে আমি চিনি না, আল্লাহকে আমি চিনি না, আল্লাহ সম্পর্কে আমি জানি না। এই জন্য আল্লাহকে চিনা, আল্লাহকে জানা এটা ফরজ। এই জন্য মাদ্রাসায় পড়া, ইলম শেখা ফরজ, যে তুমি আল্লাহকে চিনো। তুমি দুনিয়া সব চিনলা, তোমাকে সবাই চিনলো, কিন্তু তোমাকে আল্লাহ চেনে না, তুমিও আল্লাহকে চেনো না। তোমার বিবেক বুদ্ধি আকল তুমি কই খারাইলা? তুমি কি দামি আর নামি কিচ্ছু না। তুমি মারা যাওয়ার পরে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। দিনের কোন মানুষ যার জন্য তোমার নিজের জীবন তুমি বিসর্জন দিয়েছো, তুমি আল্লাহর জন্য কোনো কিছু করো নাই, তার মানে তুমি নিজের জন্য কোনো কিছু করো নাই, এরা তো তোমাকে স্মরণ রাখবে না, 3 দিন তোমার জন্য কান্নাকাটি করবে। এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন আমানতু বিল্লাহ, যে তুমি আল্লাহকে চিনো, তুমি রবকে তুমি চিনো। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি নাকি দুনিয়া জীবনে আল্লাহকে রব মানিয়া চলে, যে আল্লাহ আমার সব কিছু দেওয়ার মালিক, আল্লাহ আমার সব কিছু করার মালিক, আল্লাহর সামনে আমি অক্ষম, আল্লাহ সব সক্ষম, আল্লাহ আমি কোনো কিছু করতে পারি না, আমার আঙ্গুল চলে না, আমার চোখ চলে না, আমার নাক চলে না, আমার বিবেক বুদ্ধি কোনো কিছু চলে না, আমার সব কিছু আল্লাহ পাকের হুকুমই চলে। আমরা গ্রামগঞ্জে একটা কথা বলে থাকি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা
আমার কথা হয় না, কথা ঠিক নেই যে আমি চলি না, যদিও আমাকে আল্লাহ চলার স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমি আল্লাহর হুকুম ছাড়া আমি স্বাধীন এগুলো চালাইতে পারি না। আমার চলার শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। বহু মানুষ আছে প্যারালাইসিস দিয়ে দিয়েছে, হাঁটতে পারে না। এই জন্য আমার হুকুমে আমার মতো আমি চলতে পারি না। আমি যদি আল্লাহর মর্জি মোতাবেক চলি, আমি যদি আল্লাহর হুকুম মোতাবেক চলি, তাহলে আমি মানুষ, এই দিয়ে আমি আল্লাহকে মানলাম, আমি আল্লাহকে বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহ। আপনি যখন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, মৃত্যু পর্যন্ত, মৃত্যু যতদিন পর্যন্ত আমার কাছে না আসে, দুনিয়ার আমি কাউকে চলি না, আমি কামে করতে পারি না, আমি ঘরতে বাইরে যেতে পারি না, আমি ঘরে ঢুকতে পারি না, আমি মাথা লড়াইতে পারি না, আমি চোখ লড়াইতে পারি না, আমি আল্লাহর বিধান ছাড়া চলতে পারি না, আমি আল্লাহর হুকুম ছাড়া চলতে পারি না। যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত এতটুকু চলতে পারে, যখন মৃত্যু হওয়ার পরে যখন কবরে যাবে, তখন তাকে কবর জগৎ তাকে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার প্রভু কে? এই যে দুনিয়াতে একটা মুহূর্তের জন্য সে আল্লাহকে ভুলে নাই, একটা মুহূর্তের জন্য সে আল্লাহ থেকে দূরে সরে নাই। যেখানে গেছে আল্লাহ, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ, প্রত্যেকটা কাজে আল্লাহ, যেখানে গেছে সেখানে আল্লাহকে স্মরণ করেছে। কবর দেওয়ার পর যখন এরকম ভাবে তাকে প্রশ্ন করবে, তখন সে ফাটার ফাট বলে দেবে, রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ। এরকম বহু ঘটনা আছে। রাবিয়া বসরি নাম শুনছেন নি? নামাজের টাইম হয়ে গেছে। রাবিয়া বসরি সে যখন কবর জগতে গেছে, ফেরেশতা এসে প্রশ্ন করছে, মা রব্বুকা, তোমার প্রভুকে? তো রাবিয়া বসরি বলছিল যে, তোমাদেরকে কোনো লজ্জা হয় না যে রাবিয়া বসরি দুনিয়াতে এক মিনিটের জন্য যে প্রভুকে বলে নাই, সেই প্রভু সম্পর্কে 3.5 হাত মাটির নিচে আইছি, আর তোমরা 7 আসমান থেকে শত শত মাইল দূরে আইয়া আমার প্রশ্ন করছে, মা রব্বুকা, যে রাবিয়া বসরি দুনিয়াতে থাকাকালীন একটা মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে নেয়, আর সেই আল্লাহ সম্পর্কে আমার কাছে প্রশ্ন করতে আসছো যে রাবিয়া বসরি রে, যে রাবিয়া বসরি আল্লাহ কারা? আরে রাবিয়া বসরি আল্লাহকে তোমাদের চেয়ে তার বেশি চিনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা মদিনার একটা ইতিহাসের কিতাবে আমরা পড়েছি, তারিখুল মদিনা নামক একটা কিতাবে লিখেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে প্রশ্ন করছে ফেরেশতারা যে মা রব্বুকা, আমরা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের একটা কবরের দ্বিতীয় কবর তেল ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর, যখন তাকে প্রশ্ন করছে মা রব্বুকা, তোমার প্রভুকে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে ফেরেশতাদেরকে আবার ফিরে প্রশ্ন করছে যে আমাকে ওমরকে জিজ্ঞাসা করতে আসছো আমার প্রভুকে? তোমরা কোথা থেকে আইছো? আমরা আসমান থেকে আইছি। তোমরা ওইখান থেকে আয়সাকে আল্লাহকে বলে গেছো কোনা? আমি উমরের যেদিন থেকে আমি আল্লাহর পরিচয় আমি পেয়েছি, যেদিন থেকে আমি আল্লাহকে চিনেছি, যেদিন থেকে আমি আল্লাহ পাকে এলেম আমি শিখেছি, সেদিন থেকে আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য আমি বলি নাই। আমি দুনিয়া থেকে 3.5 হাত কবরের নিচে এসেছি, কবর জগতে এসেছি, তোমরা আসমান থেকে আয়সা যদি তুমি আল্লাহকে না বলে থাকো, আর যে উমর আমি কবর জগতে আয়সা আমি আল্লাহকে বলে যাব, আমার আল্লাহ সম্পর্কে আমার প্রশ্ন করতে আসতো, তোমাদেরকে লজ্জা করে না? তোমাদের লজ্জা নাই কোনো? এই মুহূর্তে আল্লাহ পাকের কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ওমরের কবরের মধ্যে প্রকাশ করে ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতারা শোনো, আমার থেকে নিয়ে যাও উমরের প্রশ্ন জবাব বলে, তোমাদের চাইতে উমরে আল্লাহকে বেশি চিনি। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা ফেরেশতা থেকে দুজন ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কোরআনে তো বলেছে, যখন প্রশ্ন করছে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে প্রশ্ন করে, বলতেছে যে মার রব্বুকা, প্রভু প্রশ্ন করছে উমর রে যে উমর তুমি কি আল্লাহকে চিনো কিনা? উমরের ধমক দিয়ে কয়, তোমাদের প্রভুকে? তখন এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে তাকায়। আমরা মুদ্দি কিতাবটা পাইছি, এক ফেরেশতা আরেক ফেরেশতার চেহারার দিকে তাকায়। বুঝলাম না, আমগরু পারিছে উমর রে সহযোগ করতে, না উমররা পারিছে আমাগরু সহযোগ করতে, কিছুটা বুঝতেছি না। এমনি রাদিয়াল্লাহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক প্রকাশ করে বলতেছেন, হে ফেরেশতারা, তোমাদের চাইতে উমর আল্লাহকে বেশি চিনি। সেই উমর 10 বছর পরে একজন ফেরেশতা, এক লোক তাকে স্বপ্নে দেখছে 10 বছর পরে, বলতেছে আমিরুল মুমিনিন, আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করেছে, আপনার সাথে কেমন আচরণ করছে, কেমন ব্যবহার করছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিকে বললেন যে আমি যে দুনিয়া থেকে এসেছি কত বছর হয়েছে? আপনি তো দুনিয়া থেকে গেছেন 10 বছর হয়েছে। তো আমি দুনিয়াতে রাজত্ব, অর্থাৎ আমি দুনিয়াতে বাদশা ছিলাম কত বছর? 10 বছর। ওই 10 বছর জিন্দেগিতে আমি দুনিয়ার মানুষদেরকে, এই প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাকের বিধান মতে এই মানুষগুলিকে চালাইছি কিনা, কোন পথে চললে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি হবে, এই পথ প্রদর্শন করেছি কিনা, প্রত্যেকটা মানুষের হক আমি আদায় করছি কিনা, এরকম এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে আমি উমরের 10 বছর সময় লাগছে।
যে উমর বলছিলেন যে ফুরাত নদীর ওপারে যদি কোনো একটা কুকুর না খায় মারা যায়, আমি উমরের আল্লাহর আদালতের কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। যে উমরে কবরে যাওয়ার পরে কষ্ট করছিলে যে তোমাদের চাইতে উমরে আল্লাহকে বেশি চিনে, সেই উমর যদি দুনিয়ার রাজত্ব চালাতে গিয়া 10 বছরের জবাবদিহি করতে হয়, 10 বছরে। আপনারা আমার জিন্দেগির হিসাব করেন, একটু হিসাব করেন, একটু ভাবেন আমার জিন্দেগিটা কোন হানো যাচ্ছে, আমি কিভাবে আমি জিন্দেগি করতেছি। আমাকে যখন কষ্ট করবে খবর দেওয়ার পরে মা রব্বুকা, এরকম কষ্ট করবে নি কেউ? অনেক আপনাকে আমাকে করবে না, 100% করবে যে মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার আল্লাহকে। যদি আমি দুনিয়া সমস্ত জিনিসের সাথে আমার সম্পর্ক আছে, সমস্ত জিনিসকে আমি চিনলাম জানলাম, কিন্তু আমি আল্লাহকে চিনলাম না, আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে আমার কোনো পরিচয় নাই, খবর দেওয়ার পর কষ্ট করবে আমি কিছুই চিনি না, এমন কিছু চিনুনি, এমন ব্যক্তির নাম আমি জিন্দেগি শুনছি না। সুতরাং দাস আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে দুনিয়ার জীবনে আল্লাহকে চিনে আল্লাহ পাকের পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কাবলাল জুমা সুন্নাত পড়েন।